الحمد لله الذي مالك الديان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان والحمد لله الذي جعل رجبا للاستغفار من الذنوب وثنى شعبانا لإصلاح العيوب وثلثهما رمضانا للتنوير القلوب وأخفى فيهما ليال لمواهب كرامته من الشروق إلى الغروب فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد، عباد الله، توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله، واعلموا أن هذا الشهر الشعبان وهو شهر السقي. عن أسامة بن زيد رضي الله تعالى عنه أنه قال: قلت يا رسول الله لم أراك أن تصوم أكثر من شهر شعبان، فقال رسول الله صلى الله عليه وسلم: وهو شهر يغفل الناس بين الرجب ورمضان وفيه يرفع العمل إلى الله تعالى وإني أحب أن يرفع عملي وأنا صائم. رواه مسلم. وعن علي بن أبي طالب رضي الله تعالى عنه أنه قال: إذا كان ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله لا ينزل إلى السماء الدنيا بغروب الشمس فيقول: هل من مستغفر فأغفره، هل من مسترزق فأرزقه، هل من مبتلئ فأعافيه، على كذا وكذا حتى تطلع الفجر. رواه الترمذي. وعن معاذ بن جبل رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: يطلع الله على المخلوق في ليلة النصف من شعبان ويغفر جميع المخلوق إلا المشرك والمشاحن.
রাবাহু বাইহাকি। وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد حاميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين। উপস্থিত আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সর্ববিধ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছি সে আল্লাহ পাকের নিমিত্তে, যিনি পবিত্র শাবান মাসে উপনীত হবার তৌফিক আমাদেরকে দান করেছেন। রমজানের প্রস্তুতির দ্বিতীয় মাস হচ্ছে শাবান। যখন রজব মাস আসতো, আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, আপনি রজব এবং শাবান মাসে আমাদেরকে বরকত দান করুন, আর এই বরকত নিয়েই মাহে রমজানুল মোবারকে যেন আমরা উপস্থিত হতে পারি, সে তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহর নবী শাবান মাসে অধিক রোজা রাখতেন। নবীর একজন সাহাবী আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূল আল্লাহ, লাম আরাকা আন তাসুমা আকতারা মিন শাহরি শাবান, যে আপনি শাবান মাসের চাইতে এত অধিক নফল রোজা অন্য কোনো মাসে আপনাকে করতে দেখি না, বিষয়টি কি আসলে? আল্লাহ নবী বললেন, ওয়াহুয়া শাহরুন ইয়াগফিলুন নাস বাইনার রজব ওয়া রমাদান। রজব মাস হচ্ছে মাহে হারাম। এই মাস সম্পর্কে সবাই একটু সতর্ক থাকে যে না, এটা একটা পবিত্র মাস। মাহে রমজানুল মোবারকে আল্লাহ তার অফুরন্ত নিয়ামতকে ঢেলে দেন, এটা এবাদতের মাস, ওই মাসেও সবাই সতর্ক থাকে। আল্লাহ নবী বললেন, এই রজব এবং রমজানের মাঝখানে শাবান মাস সম্পর্কে মানুষ গাফেল। ওয়াহুয়া শাহরুন ইয়াগফিলুন নাস বাইনার রজব ওয়া রমাদান ওয়া ফীহি ইউরফাউল আমাল। এই মাসেই বান্দার আমল আল্লাহর কাছে তুলে নেওয়া হয়। ওয়া ইন্নী উহিব্বু আন আইয়ুরফা আমালি ওয়া আনা সাইমুন। আমি পছন্দ করি এমন মুহূর্তে আল্লাহ আমার আমলকে গ্রহণ করবেন যেই সময় আমি রোজাদার। রাবাহু মুসলিম, মুসলিম শরীফের হাদিস এটি। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এই মাহে শাবান মাসে আল্লাহ আমাদেরকে একটি মহিমান্বিত রাত্রি দান করেছেন, যেই রাত্রির নাম হচ্ছে লাইলাতুন নিসফে মিন শাবান। হাদিসের ভাষায় এটাকে বলা হচ্ছে লাইলাতুন নিসফে মিন শাবান, মধ্য শাবানের রাত্রি। আমরা আমাদের প্রচলিত ভাষায় বলে থাকি শবে বরাত। আচ্ছা, বর্তমান সময়ে কেউ কেউ বলেন কোরআন হাদিসে শবে বরাত বলতে কিছু নেই, কোনো কিছু বলা নেই, বা শবে বরাতের কোনো অস্তিত্ব নেই কোরআন হাদিসে। প্রথম কথা হচ্ছে, আরবি ভাষার কোরআন হাদিসে যদি ফার্সি ভাষার শবে বরাত শব্দটি খুঁজেন, তাহলে সেখানে খুঁজে পাবেন না, এটাই স্বাভাবিক। কি কোরআনে কোথাও নামাজ শব্দ আছে? নামাজ শব্দ কোথাও কোরআনে নাই, কিন্তু আস-সালাত আছে। মাথায় সামান্য বুদ্ধি থাকলেই বুঝতে হবে যে সালাতটাই হচ্ছে নামাজ। কি কোরআন হাদিসে রোজা বলতে কোনো শব্দ নাই, ওখানে সাওম বলা আছে। কি মাথায় বুদ্ধি থাকলেই বোঝা যাবে যে এটার প্রতিশব্দ হচ্ছে ওইটা। ফার্সি প্রতিশব্দ হচ্ছে রোজা বলা হয়, আর সেটার আরবি শব্দ হচ্ছে সাওম। ঠিক তেমনি শবে বরাত শব্দটি ফার্সি শব্দ। বারআত বলা হয়, আগের যুগের রাজা বাদশারা যখন প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করত, তখন তাদেরকে একটা সার্টিফিকেট দিত, ট্যাক্স সার্টিফিকেট। এখনও কিন্তু দেওয়া হয়। ট্যাক্স দেওয়ার পরে ওই ট্যাক্সের একটা সার্টিফিকেট কিন্তু দেওয়া হয়, যেটা কাজে লাগে মানুষের। ওই সময়ের রাজা বাদশারাও এই ট্যাক্সের সার্টিফিকেট দিত যে ট্যাক্স আদায় করা হয়েছে। ওই যে পেপার, ওইটাকে বলা হতো বারআত। তো যেহেতু আল্লাহ বান্দার এক বছরের আমলকে গ্রহণ করছেন, কি এই জন্য ফার্সিতে এটার নাম করা হচ্ছে বারআত। বারআতের আরেকটি ব্যাখ্যা হচ্ছে
সূরা তওবা, কি সূরা তওবা আল্লাহ একটা শব্দ দিয়ে শুরু করেছেন, বারাআতুম মিনাল্লাহ ওয়া রাসূলিহি। আল্লাহ সম্পর্ক ছেদ করছেন কাদের সাথে? আল্লাহ এবং তার রাসূলের সাথে কাফের মুশরিকদের সম্পর্ক ছেদ করা হলো। আচ্ছা, সহিহ হাদিস দ্বারা জানা যায় এই রাত্রিতে আল্লাহ তাআলা দুই ধরনের মানুষের সাথে সম্পর্ক ছেদ করেন, ইল্লাল মুশরিক ওয়াল মাশাহিন। যারা আল্লাহর সাথে শিরক করে তাদের সাথে আল্লাহ কোনো সম্পর্ক রাখেন না, আর যারা হিংসা করে মানুষকে তাদের সাথে আল্লাহ কোনো সম্পর্ক রাখেন না। এই দুই প্রকার লোকের সাথে আল্লাহ সম্পর্ক ছেদ করেন। সেই হিসাবে আরবি বারাআত শব্দ থেকে এই রাতের নামকরণ করা হয়েছে শবে বারাআত। শবে বরাত সম্পর্কে প্রাপ্ত হাদিসের সংখ্যা প্রায় 100টি, শতর্ধ হাদিস পাওয়া যায় শবে বরাতের ব্যাপারে, শতর্ধ হাদিস পাওয়া যায়। আজকের জামানায় কেউ কেউ বলেন শবে বরাত সম্পর্কে হাদিস আছে, কিন্তু যা হাদিস আছে সব যায়িফ হাদিস, যায়িফ হাদিস। আপনার বক্তব্য যদি মেনেই নেই, ঠিক আছে, শবে বরাত সম্পর্কে শতর্ধ হাদিস পাওয়া যায়, আপনি বলছেন হাদিসগুলো যায়িফ। কোনো বিষয় সম্পর্কে একটা দুইটা বর্ণনা পাওয়া গেছে, ধরেন হয়তো একজন সাহাবী থেকে একটা বর্ণনা পাওয়া গেল, আর কোনো হাদিস নাই, হ্যাঁ, আপনি সেই বর্ণনাকে যায়িফ বলতে পারেন যে না ঠিক আছে এটা যায়িফ। কিন্তু যে বিষয় সম্পর্কে 100টার উপরে হাদিস পাওয়া গিয়েছে সেই বিষয়কে আপনার যায়িফ বলার কোনো অধিকার নেই। আল্লাহর নবীর 13 জন সাহাবী কর্তৃক বর্ণিত, দেখুন 13 জন সাহাবী কর্তৃক বর্ণিত 22টি হাদিসকে, 22টি হাদিসকে শবে বরাতের ব্যাপারে সহিহ হাদিস হিসাবে চিহ্নিত করা হয়। বিভিন্ন গবেষকদের গবেষণা অনুযায়ী, যার ভেতরে একটি হাদিস, যেই হাদিসটি হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে বর্ণিত হয়েছে এবং বাইহাকি শরীফে হাদিসটি বর্ণিত হয়েছে। আজকে শবে বরাত বা লাইলাতুন নিসফে মিন শাবানের বিরুদ্ধে যারা কথা বলেন, কি তাদের যিনি গুরু শেখ আলবানী, তিনি এই হাদিসকে হাসান হাদিস বলেছেন, যে না এই হাদিস গ্রহণ করা যায়, এটি সহিহ হাদিস। এই শবে বরাতের ব্যাপারে যে হাদিস, হাদিসের ভাষ্য হচ্ছে ইয়াত্তালিউল্লাহু ফি লাইলাতিন নিসফি মিন শাবান আলাল মাখলুক। শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা এই মাখলুকাতের উপরে উদয় হন। ফায়াগফিরু জামিআল মাখলুকাত ইল্লাল মুশরিক ওয়াল মাশাহিন। আল্লাহর এই সৃষ্টি জগৎ, তার যত সৃষ্টি আছে, এই সৃষ্টিকে এই রাত্রে আল্লাহ ক্ষমা করে দিয়ে থাকেন, ইল্লাল মুশরিক ওয়াল মাশাহিন, শুধুমাত্র যারা আল্লাহর সাথে শিরক করে এবং যারা মানুষের সাথে হিংসা বিদ্বেষ পোষণ করে, এই দুই শ্রেণীর মানুষ ছাড়া বাকি মানুষকে আল্লাহ ক্ষমা করে দিয়ে থাকেন। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। শবে বরাতের ব্যাপারে যে সমস্ত সাহাবীরা হাদিস বর্ণনা করেছেন, কি হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবীরা এই লাইলাতুন নিসফে মিন শাবানের ব্যাপারে হাদিস বর্ণনা করেছেন। যখন হাদিসের রেফারেন্স দেওয়া হচ্ছে, কি বলে জানেন? হ্যাঁ ঠিক আছে, হাদিস আছে, হাদিসে আছে, ঠিক আছে বুঝলাম, মেনে নিলাম লাইলাতুন নিসফে মিন শাবান আছে, কিন্তু এই রাতে এই মসজিদে গিয়ে ইবাদত বন্দেগী করা এগুলো বেদাত। আহাম্মকি কতটা চরম সীমায় গেলে, কি মসজিদ,
এটা তো এবাদতের জায়গা নাকি, না অন্য কিছু করার জায়গা? তাহলে যেই রাত্রের গুরুত্ব আছে, যেই রাত্রিতে এবাদত বন্দিগি করা যায় স্বীকার করছেন, মসজিদে এসে করলে গায়ে অ্যালার্জি কেন ধরে? প্রবলেমটা কোথায়? আল্লাহর আশেক ও সালেক বৃন্দ মনে রাখবেন, মুসলমানদের সামাজিক সম্প্রীতিকে নষ্ট করে দেওয়ার জন্য এই সমস্ত ষড়যন্ত্র করা হচ্ছে। এগুলো আমাদের সামাজিক সম্প্রীতি নষ্ট করে দেওয়ার জন্য এই সমস্ত ষড়যন্ত্র আমাদের কাঁধে চাপিয়ে দেওয়া হচ্ছে। আগামী 29শে মার্চ দিবাগত রাত হচ্ছে শবে বরাত। কি বার পরে? হ্যাঁ, সোমবার পড়ছে 29 তারিখ, দিবাগত রাত হচ্ছে, মানে এর পরের শুক্রবারের সোমবার। হ্যাঁ, আমরা এর আগে আরেকটি আমরা জুমা পাবো ইনশাআল্লাহ। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, ওই জুমায় বলবো কি করণীয় বা কি করা যায় না করা উচিত, এই বিষয়ে ওই জুমায় আমরা আলোচনা করব লাইলাতুন নিসফ মিন শাবানের ব্যাপারে। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, যে বিষয়টি গুরুত্বপূর্ণ, দেখুন পবিত্র কোরআনের সূরা দোখান, হামিম ওয়াল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। সূরা দোখানে আল্লাহ যে রাত্রির কথা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয়ই আমি কোরআনকে বরকতপূর্ণ রাতে নাজিল করেছি। আচ্ছা, অনেক তাফসীর কারো কি বলেছেন, এখানে লাইলাতুল মুবারাকা বলতে শবে কদরকে বোঝানো হয়েছে, করেছেন অনেকে তাফসীর। কেন? যেহেতু কোরআন নাজিলের বিষয়টি মিলে যাচ্ছে। আল্লাহ সূরা কদরে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রাতে কোরআন নাজিল করেছি। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখুন, কোরআন কি অন্যান্য আসমানি কিতাবের মতো এক রাতে আল্লাহর উপর নাজিল হয়েছে? আল্লাহ রাসূলের উপর নাজিল হয়নি। দীর্ঘ 23 বছরের নবুয়াতি জিন্দিগিতে এই পবিত্র কোরআন আল্লাহর নবীর উপর নাজিল হয়েছে। তাহলে এক রাতে যে রাতে নাজিলের কথা বলছেন, তাহলে বিষয়টি কি আসলে? আমরা জানি এই পবিত্র কোরআন লাউহে মাহফুজ থেকে সর্বপ্রথম বাইতুল ইজ্জত নামক একটি জায়গায় পবিত্র কোরআন নাজিল হয়, সর্বপ্রথম নাজিল। তখন মানুষ জানলো যে কোরআন নামে কোনো কিছু একটি নাজিল হয়েছে, যা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এরপর হেরা পর্বতের গুহায় কোনো একদিন আল্লাহ নবীর উপরে এই কোরআন নাজিল হয়েছে প্রথম। এরপর সুদীর্ঘ 23 বছরের নবুয়াতি জিন্দিগিতে আল্লাহ নবীর উপর আস্তে আস্তে এই কোরআন ওইখান থেকে নাজিল হয়েছে। আল্লাহর নবীর সাহাবী বিখ্যাত মুফাসসিরিন কি হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন এইখানে লাইলাতুম মুবারাকা বলতে লাইলাতুন নিসফে মিন শাবান তথা মধ্য শাবানের রাত্রিকে বোঝানো হয়েছে। তাহলে কোরআন নাজিলের বিষয়টি কিভাবে সমন্বয় হলো? কদরের রাত্রিতে লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জতে সর্বপ্রথম কোরআন নাজিল হয়েছিল। আর এই লাইলাতুম মুবারাকা তথা মধ্য শাবানের রাত্রিতে এই কোরআন আল্লাহর নবীর কাছে প্রথম এসেছিল। এরপরে এই রাত্রিটি নির্ধারণ করা হয় প্রতি বছর কতটুকু অংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হবে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, কোনো সংশয়ে কান দিবেন না। স্বাভাবিক দৃষ্টিতে চিন্তা করে দেখুন, যেই রাতের ব্যাপারে আমরা বর্ণনা পাচ্ছি, হাদিস পাচ্ছি, এই রাত্রিতে মানুষ যদি ঘুমিয়ে থাকে, লাভ কার? শয়তানের। আর আমরা যদি ইবাদত বন্দিগির মাধ্যমে আল্লাহর নৈকট্য কামনা করি, লাভ আমার নিজের।
আল্লাহ যেন আমাদেরকে এই নিজের লাভ বোঝার তৌফিক দান করেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররাউফুর রহিম। الحمد لله الذي مالك الديان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان والحمد لله الذي جعل رجبا للاستغفار من الذنوب وسنى شعبانا لإصلاح العيوب وثلثهما رمضانا للتنوير القلوب وأخفى فيهما ليال لمواهب كرامته من الشروق إلى الغروب فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله واعلموا أن هذا الشهر الشهر الشعبان والشهر الثقيل. وعن أسامة بن زيد رضي الله تعالى عنه أنه قال
قلت يا رسول الله لم أراك أن تصوم أكثر من شهر شعبان قال ذلك شهر يغفل الناس بين الرجب ورمضان وفيه يرفع الأعمال إلى الله تعالى وإني أحب أن يرفع عملي وأنا صائم عباد الله فاتعظوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم لا آيات وذكر الحكيم إنه تعالى جواد كريم مالك بالرؤوف الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة خصوصا على صاحب الصدق عامل المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه وعلى صاحب العدل والإحسان عامل المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والإحسان عامل المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى صاحب الحلم والعلم والعرفان عامل المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشرة المبشرات والتابعين والتابعين المهديين اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة اللهم أعز الإسلام والمسلمين اللهم أت أئمة المسلمين فلاحا عظيما اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم تعدلوا عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون